বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই যে আমরা এই মাসটাতে অতিবাহিত করতেছি, এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত দামি মাস। এবার আসুন বেরাদার, রমজান মাসে কি কি ঘটনা ঘটেছে, রমজান মাসে কি কি হয়েছে আপনাদেরকে বলতে চাই বাবাজি। রমজান মাসের 1 তারিখ পহেলা রমজান, রমজান মাসের 1 তারিখ পহেলা রমজান পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর রমজান মাসের 1 তারিখ প্রথম রমজান জন্ম হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, বড় পীর তিনি তিনার মায়ের পেটে, তিনি তিনার মায়ের গর্ভে তখন গর্ভধারণ করেছে যখন তিনার মায়ের বয়স ছিল 60 বছর। স্বাভাবিক 60 বছর বয়সী নারীরা প্রেগন্যান্ট হয় না, কিন্তু উম্মুল খায়ের ফাতিমা বড় পীরের মা 60 বছর বয়স যখন তখন বড় পীর তিনার গর্ভে ধারণ করে। আপনি আমাকে বলুন, পুরো ভুরকুন্ডার মধ্যে অনেক মা তার বাচ্চা জন্ম দিয়েছে, বলুন বাচ্চারা মায়ের পেটে স্বাভাবিক কতদিন থাকে, কত বছর থাকে? তো আপনারা বলবেন 9 মাস, না হলে 8 মাস, না হলে 8.5 মাস, খুব জোর 10 মাস, খুব জোর 10.5 মাস, এর চাইতে বেশি আর বাচ্চারা পেটে থাকে না। যদি 11 মাস হয়ে যায়, 11.5 মাস হয়ে যায়, তাহলে পেটে পায়খানা বাচ্চা করে দেয়, অথবা মায়ের প্রবলেম হয়, অথবা মা আর ছেলে দুটোরই বেরাদার জীবন আজকে ক্ষতি হয়ে যায়। এই জন্য বাবাজি 10 মাসের বেশি বাচ্চা পেটে থাকে না। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার মায়ের পেটে 17 থেকে 18 মাস থেকে জিন্দা অবস্থায় দুনিয়াতে আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ। তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বড় পীর আব্দুল কাদের জিলানী যেই দিন জন্মগ্রহণ করেছে রমাদান মাসের 1 তারিখে, তিনি জন্মগ্রহণ করার পর পুরো রমাদান মাসের দিনের বেলাতে দুধ পান করতেন না মায়ের। কেন? দুধ না পান করে জগৎবাসীদেরকে রোজা রাখার শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বেশ বাবাজি, এই হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি রমজান মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন বেরাদার, রমজান মাসের 3 তারিখ, 3 রমজান, রমজান মাসের 3 তারিখ কি কি হয়েছে? রমজান মাসের 3 তারিখ নবী নন্দিনী, নবীজির কন্যা, নবীজির বেটি উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসের 3 তারিখ মা ফাতিমা জাহরা, জান্নাতি রমণীদের রানী মা ফাতিমা জাহরা নবীর বেটি 3 রমজান, রমজান মাসের 3 তারিখ 11 হিজরি তিনার ইন্তেকাল হয়েছে। হুজুর বলে বাবাজি আপনাদেরকে আরো বলতে চাই, তাহলে রমজান মাসের 2টি তারিখ সম্পর্কে জানলেন। 1 তারিখ বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্মদিন, 3 তারিখ মা ফাতেমার ইন্তেকাল দিবস। আসুন বেরাদার আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দেয়। ওগো বাবাজি, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কিতাব কতটা? তো আপনারা বলবেন দুনিয়াতে আগে থেকে শেষ পর্যন্ত বড় বড় কিতাব হচ্ছে 4টা। একটার নাম তাওরীত, একটার নাম জবুর, একটার নাম ইনজিল, আর আরেকটার নাম হচ্ছে কুরআন। এই 4টা কিতাবই এই রমজান মাসেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবাজি, 6 রমজান, রমজান মাসের 6 তারিখ, রমজান মাসের 6 তারিখ জবুর কিতাব হযরতে দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে। রমজান মাসের 7 তারিখ তাওরীত কিতাব হযরতে মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। রমজান মাসের 14 তারিখ আমার বেরাদার হযরতে ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। আর রমাদান মাসের শবে কদরের রাত্রিতে বেরাদার কুরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই বাবাজি, এই রমাদান মাস, এই রমাদান মাসের 10 তারিখে মানে 10ই রমাদান, রমাদান মাসের 10 তারিখে আমার নবীজির সবচাইতে কাছের, সবচাইতে প্রিয়, দুঃখের এবং সুখের সাথী নবীজির সর্বপ্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনারও ইন্তেকাল রমজান মাসের 10 তারিখে হয়েছে। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি, শুধু তাই নয় বেরাদার, রমজান মাসের 15 তারিখ, 15ই রমজান, রমজান মাসের 15 তারিখ, রমজান মাসের 15 তারিখ হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ইনি? যিনি মা ফাতিমার সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, হযরতে আলীর বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজান মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন, হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন
নবীর প্যারা আর মা ফাতিমার নয়ন তারা হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল হাসান হোসেন নবীর প্যারা কুরআনকে ধরে রাখো সিনায় আহলে বায়াত কে রাখো মনের কাবায় কুরআনকে ধরে রাখো সিনায় আহলে বায়াত কে রাখো মনের কাবায় আহলে বায়াতের মুহাব্বতে থাকবে তুমি আরশে পাকের ছায়ায় মানলে আহলে বায়াত পাবে শাফাআত মানলে আহলে বায়াত পাবে শাফাআত জান্নাতি হবে ওগো তারা হাসান হোসেন নবীর প্যারা আর মা ফাতিমার নয়ন তারা হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল হাসান হোসেন নবীর প্যারা জোরে বলেন বাবাজি আপনাদের মধ্যে আমি 15 রমজান পর্যন্ত এসেছিলাম রমজান মাসের 15 তারিখ কার জন্মদিন ইমাম হাসানের জন্মদিন আমার বাবাজি আপনাদেরকে আর দুই একটি কথা বলে দিই রমজান মাসের 17 তারিখ জোরে বলেন রমজান মাসের কত 17 রমজান মাসের 17 তারিখ 17ই রমজান ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ কাফেরদের সঙ্গে মুসলমানদের বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এই বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন বেরাদার এই বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন আর এই বদরের যুদ্ধের প্রান্তরে বেরাদার 313 জন মুসলিম সাহাবী মিলে 2000 এর চাইতে বেশি বেধর্মীদেরকে এই 313 জন বেরাদার সাহাবী রাসূলুল্লাহ 2000 এর চাইতে বেশি বেরাদার বেধর্মীদেরকে পরাজয় করে ইসলামের পতাকা উত্তোলিত করেছিলেন আব্বাজি আপনাদেরকে বলতে চাই তাহলে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে শুধু তাই নয় এই 17ই রমজান নবীজির আরেকটা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকারও ইন্তেকাল হয়েছিলেন আব্বাজি আপনাদেরকে বলতে চাই এই রমজান মাসের 20 তারিখ মক্কা জয় লাভ করেছিল শুধু তাই নয় বেরাদার মক্কা জয় আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ভারত স্বাধীন হয়েছিল কত সালে তো আপনারা বলবেন 1947 সালে ইংরেজদের হাত থেকে এই ভারত স্বাধীন হয়েছিল ঠিক সেই রকম রমজান মাসের 20 তারিখ মক্কা শহর বেধর্মীর হাত থেকে আর কাবা শরীফ মূর্তি থেকে স্বাধীন হয়েছিল আল্লাহু আকবার শুধু তাই নয় বেরাদার রমজান মাসের 21 তারিখ 21শে রমজান মাসের 21 তারিখ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে রমাদান এই রমজান মাসে বহু ঘটনা ঘটেছে যাচ্ছি ব্রাদার একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুলিवालो तैबा में आका बुलिवालो तैबा में आका मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार আমার জান ও আমার প্রাণ আমি সব স্টেজে পশ্চিম বাংলার কোনায় কোনাতে বলি আমার ওপর বক্তা হওয়ার পেছনে আজ আলিম হওয়ার পেছনে যার হাত যার অবদান সবচাইতে বেশি আছে তিনারই নাম হচ্ছে মাওলানা জামিল রেজা জামালি সাহেব কিবলা কলকাতা থেকে জলপাইগুড়ি কোচবিহার পর্যন্ত এক বাক্যে যারা আমাকে চিনে হুজুর জামালি সাহেবকে যারা চিনে তারা আমাকে না চিনতেও পারে কিন্তু যারা আমাকে চিনে তারা হুজুর জামালি সাহেবকে অবশ্যই চিনে কারণ আমার প্রত্যেকটি ওয়াজের মধ্যে জামালি হুজুর চর্চা থাকে কারণ উনি আমার বাপের মতন দেখভাল করেছে শিক্ষক তো শিক্ষক উনি আমার বাপের সমতুল্য অনেকে এখানে ওনাকে শিক্ষক গুরু বলেছে কিন্তু আজ আমি ওনাকে বাপের সমতুল্য বাপের জায়গা দিলাম আর বাস্তবে উনি বাপ আর বাপের মতনই বেরাদারনে মিল্লাতে ইসলামী ওনাকে সম্মান রেসপেক্ট করি বহু অবদান যদিও বা বলি তো কম হবে যাক হুজুরের হায়াতকে লম্বা করুন আমিন আর আজ আপনাদের এই জালসা আপনাদের এই মাদ্রাসা যেন নাম হয় সুনাম হয় চর্চা হয় বহু পরিশ্রম মাওলানা জামালি হুজুর করে আর অন্যান্য স্টাফ ইনারাও করেন কিন্তু আজকে আমার জামালি হুজুরের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ব্রাদার উনি অসুস্থ আছে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক তেনাকে পূর্ণ সুস্থতা দান করে বলুন আমিন আর মহব্বতে আমিন আমিন কে ভুরকুন্ডাতে আজি আমরা শুননি ভুরকুন্ডাতে আজি আমরা শুননি বলেছি সব গোলামে নবীজি কি বাত है সুবহানাল্লাহ ভুরকুন্ডাতে আজি আমি রাসূলি বলেছি সব গোলামে
নবীজি বলেছি সব গোলামে নবীজি ভালোবেসেছি যারে চিরদিন ও গো মোদের দয়ার নবীজি সুবহানাল্লাহ কে ভুরকুন্ডাতে দেখো না গো এসে কি করবো এসে কি করবো এসে শুনেন ভুরকুন্ডাতে দেখো না গো এসে আরে পাকি মদিনার হাওয়া আসিতেছে সুবহানাল্লাহ আবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে ভুরকুন্ডাতে দেখো না গো এসে পাকি মদিনার হাওয়া আসিতেছে কে ভুরকুন্ডাতে দেখো না গো এসে পাকি মদিনার হাওয়া আসিতেছে পাকি মদিনার হাওয়া আসিতেছে ঝরেছে ঝারি ঝড় গো রহমতের বৃষ্টি জোরে বলেন ঝরেছে ঝারি ঝড় গো রহমতের বৃষ্টি দেখিতে লাগিছে মিষ্টি মিষ্টি